মাইয়েতকে কবরে শোয়ানো হয় তখন সে তাকে দাফন করে যাওয়া ব্যক্তিদের হাঁটার খসখস আওয়াজ শুনতে পায়। এরপরে তাকে যখন শুইয়ে দেওয়া হয়, সে যদি মুমিন ব্যক্তি হয় তাহলে তার মাথার দিকে তার সালাত এসে দাঁড়িয়ে যায়। দুনিয়াতে আপনি যে নামাজগুলো পড়েছেন, আমি যে নামাজগুলো পড়ছি, এগুলো মাথার দিকে দাঁড়িয়ে যায়। সালাত মানে কি? নামাজ। 5 ওয়াক্ত নামাজ আজকে থেকে ছাড়বেন? ওয়াদা করেন আজকে থেকে 5 ওয়াক্ত নামাজ ছাড়বো না ইনশাআল্লাহ। একটা হাদিস খালি বলি, মান তারাকা সালাতান মুতাআম্মিদান ফাকাদ কাফারা, মান তারাকা সালাতান মুতাআম্মিদান ফাকাদ কাফারা। আবার শুনেন, قال رسول الله صلى الله عليه وسلم من ترك صلاة متعمدا فقد كفر। আর মুয়াজ বিন জাবাল রাদিয়াল্লাহু আনহু নবী বলেছেন, মান তারাকা সালাতা মুতাআম্মিদান ফাকাদ বারিয়াত মিন জিম্মাতিল্লাহ। যে ব্যক্তি নিজের উপর ফরজ নামাজ ছেড়ে দিল, সে কুফরি করলো, সে কুফরি করলো, সে কুফরি করলো। মুয়াজ বিন জাবালকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যে ব্যক্তি ফরজ নামাজ ইচ্ছা করে ছেড়ে দিল, সে ব্যক্তি আল্লাহর জিম্মা থেকে মুক্ত হয়ে গেল। নামাজ ছাড়বেন প্রিয় ভাই? 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে ইনশাআল্লাহ। আল্লাহ আমাকে তৌফিক দেখ, আপনাদের সবাইকে তৌফিক দান করুন। জামাত যদি না পান একা পড়ে নেবেন, ঠিক আছে? যদি ঘুমিয়ে থাকেন ঘুম থেকে উঠে পড়বেন, ভুলে গেছেন যখন মনে হবে তখন পড়বেন। ওযু করার পানি নাই, কি করবেন? তায়াম্মুম করবেন। তায়াম্মুমেরও কিছু নাই, আপনার কোনো কাপড়ই নাই, সতর ঢাকার কোনো কাপড়ই নাই, কি করবেন? বসে বসে নামাজ পড়বেন ওই অবস্থাতে। এটা কোনো মাপ নাই, মানে আপনার ওযু করার কোনো পানি নাই, তায়াম্মুমের কিছুই নাই, কাপড়ও নাই সতরে, তখনও নগ্ন হয়ে বসেই নামাজ পড়তে হবে, মাপ নাই। যখন শোয়ানো হবে মাথা থেকে কি থাকবে? সালাত। তাহলে আমরা যারা ফরজ সালাত এখন আদায় করছি না, আজকে তওবা করেন, বলেন আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। হে আল্লাহ, আমরা তওবা করছি, সারা জীবনে যত নামাজ পড়ি নাই, এই সমস্ত নামাজ না পড়ার পাপ থেকে তোমার কাছে তওবা করছি। ঠিক আছে? এটা আস্তাগফিরুল্লাহর অর্থ নয়, আমি বাংলায় বললাম। আর যদি নামাজ কাজা করে আদায় করে দিতে পারেন আলহামদুলিল্লাহ, খুবই ভালো হয়। যদি নাও পারেন তাও এখন থেকে আর কোনো নামাজ বাদ দিয়েন না, আর বেশি বেশি নফল নামাজ পড়ার চেষ্টা করেন। আল্লাহ পাক তৌফিক এনায়েত করুন। আসুন, তারপরে ডান দিকে কি? সওম। সওম মানে কি? রোজা। রমজান মাসে রোজা রাখি সবাই তো? মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। রমজান মাসে সওম রাখার পাশাপাশি বেশি বেশি নফল সওম রাখার ব্যাপারে অভ্যস্ত হওয়ার চেষ্টা করতে হবে। এবার বাম দিকে কি? যাকাত। যেটা বলছিলাম, যাকাতের সাথে আমরা খুব একটা পরিচিত নই, অথচ যাকাত একটা ফরজ ইবাদত। কেউ যদি নামাজ এবং যাকাতের মধ্যে পার্থক্য করে, সে ব্যক্তি কাফের হয়ে যাবে। কেউ যদি মনে করে নামাজ আমি মানি, যাকাত আমি মানি না, তাহলে কাফের হয়ে যাবে। নিসাব পরিমাণ সম্পদ হলে প্রত্যেক মুসলিমের উপর যাকাত ফরজ।